এবার পয়সা নিছে মূলায় লাস্ট টু ফার্স্ট পর্যন্ত। গতবার আলুতে কৃষকের 20 কোটি টাকা লস, এবার আরো বেশি হইব লস। এই বছর আসলে মূলার দামটা কি রকম দেখছেন? মূলার দাম আসলে গত কয়েক বছর তুলনায় মূলার দামটা একটু বেশি, শুধু মূলা না আসলে শীতকালীন সবজির যে দাম, গত 2 বছর আসলে শীতকালীন সবজির দাম কম ছিল, রিজনেবল ছিল, কিন্তু এইবার শীতকালীন সবজির দাম খুবই মোটামুটি অনেক বেশি। এবং আমি যেটা দেখতেছি আপনার টমেটো, যেটা আমরা 15-20 টাকা করে শীতের শেষের দিকে পর্যন্ত কিনতাম, এবার তো একদম শীতের মাঝখানে 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা পর্যন্ত টমেটো বিক্রি হয়েছে। ঠিক আছে, গত এই 2-3 সপ্তাহের মধ্যে। সো শীতকালীন সবজির আসলে এত দাম কেন, এই জিনিসটা আমি নিজেও বুঝতে পারি। আমি নিজে রেগুলার কারণ বাজারে বাজার করি মাসে 2-3 বার। ঠিক আছে, কিন্তু এবার শীতের সবজির দামগুলো আসলেই বেশি। ইভেন আপনার এই যে ক্ষীরা, শশা, এইগুলা পর্যন্ত 70-80 টাকায় বিক্রি হইতেছে এই বছর। আসলে এগুলো তো আমাদের দেশি পণ্য। হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই আসলে মানে বুঝতে পারি না যে কেন আসলে এই শীতকালীন সবজির দামটা এবার এত বাড়তি। এটা কিন্তু গত 4-5 বছরে, গত 2 বছরে খুবই কম ছিল, কিন্তু এবার একদম অতিরিক্ত বেশি শীতকালীন সবজি। এটা হয়তো সরকার আসলে যারা আছে এরা নজরদারি করতেছে না, এরকম হইতে পারে। কোটি টাকা লস, এবার আরো বেশি হইব, এবার আরো কৃষকের বেশি হইব। ধরে 30 টাকা 20 টাকা কেজি নতুন আলুর কেজি করতে গৃহস্থ কয় টাকা পাইছে কোন? 20 টাকা কেজি 25 টাকা কেজি আলু খায় না, তো দাম কমবে লাভ কি? লাভবান মাঝখানে কৃষকও পায় না, আমরাও পাই না। আমি 24 টাকা কিনছি, 1 টাকা মেনতি, একটা বস্তা 3-4 কেজি বাদ যায়, 30 টাকা 25 টাকা বেশি, সর্বোচ্চ 30 টাকা। 2 কেজি নিলে 50 টাকা, এক পাল্লা বেশি 120 টাকা। কয় টাকা বেয়ার হয়েছে এবার আপনি হিসাব করে দেখেন। দাম কমে লাভ নাই তো দাদা। 250 টাকায় বেগুন বিক্রি করছি আমরা, এখন 60 টাকা খায় না। একই তো বেগুন, বেগুন তো একই। এই পেঁপে 100 টাকাও পেঁপে গেছে কেজি, আমরা বিক্রি করি ঠিকই, কিন্তু এখন তো 30 টাকা খাইতে কষ্ট হয়ে যাবে। তো দাম কমে লাভ হইব কি? কৃষকের লস হয়ে যায়, মাল যা পালানো, দাম কমে লাভ আছে। এবার পয়সা নিছে মূলায় লাস্ট টু ফার্স্ট পর্যন্ত। 40 টাকার নিচে এখনো মূলা নাই, আছে যেটা বাদ কালকের বাসি, ওইটা বেছে 30 টাকা 20 টাকা। ভালো মূলা কিনলে আপনার 49 টাকা লাগবে। কারণ কিছু করতেছে না, গতবার লস হয়েছে যে মাল সরবরাহ কম হইতেছে বাজারে, যা দরকার তা তো আসতেছে না। না না, চাষ হইলে তো সরবরাহ হইব, চাষ হইলে তো মালটা আসবে, কিছু কত লস দিব? আপনার এক কথা প্রথম বলছি, গতবার আলুতে কৃষকের 20 কোটি টাকা লস, এবার আরো বেশি হইব লস। গতবার তো কিছু পয়সা নিচে প্রথম, এবার তো দৈরে আলুর দাম কমে গেছে, এবার আরো বেশি লস হইব। সামনের দিকে দেখা গেছে করতেই না কৃষকের ক্ষেত্রে।